শোনো 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 সবে শোনো দিয়া মন, আজ আমি রেঁধেছি মাশরুম ভাপা করে যত। মাশরুমের একটা নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি আজকে এই মাশরুম দিয়ে তৈরি করব মাশরুম ভাপা। মাশরুমগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। ভালো করে ধুয়ে কেটে রাখা মাশরুমগুলোকে আমি পরিমাণ মতো জল আর নুন দিয়ে ভাপিয়ে নেব। এক বাটি ভর্তি মাশরুম কতটুকু হয়ে গেছে। ভাপিয়ে নেওয়া মাশরুমটার জলটা ঝরিয়ে নিয়েছি আমি। প্যানে ঠিক 2 কলা তেল দিয়ে নিয়েছি, সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে আমি মাশরুমগুলো একটু সাঁতলে নেব। মাশরুমগুলো দিয়ে নিচ্ছি। যদিও মাশরুমটা ভাপিয়ে নেওয়ার সময় আমি নুন অ্যাড করেছিলাম, তাও আমি অল্প একটু নুন অ্যাড করে নিচ্ছি ভাজার সময়। কিছু কিছু অয়েস্টার মাশরুমের একটা উগ্র গন্ধ থাকে, এই প্রসেসটা করলে সেই উগ্র গন্ধটা আর থাকে না, তাই জন্য এই প্রসেসটা করে নিচ্ছি। আমি এটা মিনিট খানেকের মতন সাঁতলে নিয়েছি। এবার আজ বন্ধ করে দিলাম। প্যানে সর্ষের তেল পরিমাণ মতন অ্যাড করে নিয়ে আমি 2টো পেঁয়াজ কেটে রেখেছি, মিডিয়াম সাইজের পেঁয়াজ স্লাইস করে রেখেছি, দিয়ে পরিমাণ মতন নুন অ্যাড করে দিচ্ছি। সব কিছুকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজটাকে হালকা ভেজে নেব। নারকেল, কাঁচা লঙ্কা, সর্ষে আর কুমড়ো বীজটা আমি ভালো করে মিক্সিতে বেটে নিয়ে পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, আমি সাঁতলে রাখা মাশরুমগুলো অ্যাড করে নিচ্ছি। সব কিছুকে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি, বেটে রাখা মশলাটা আমি দিয়ে নিচ্ছি। মশলার বাটিটা ধুয়ে নেওয়া এইটুকু জল আমি অ্যাড করছি। খুব অল্প পরিমাণে আমি হলুদ দিয়ে নিচ্ছি। পরিমাণ মতন সুগার ফ্রি দিয়ে নিচ্ছি। সব কিছুকে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়ে একবারে ঢাকা দিয়ে রেখে দেব 3 মিনিটের মতো। একদম কম আঁচে চাপা ঢাকা দিয়ে আমি রেখে দিচ্ছি। দেখুন মাশরুমটা একেবারে শুকনো হয়ে গিয়েছে, আর কোনো জল নেই। মাশরুম ভাপাটা রেডি হয়ে গিয়েছে। সার্ভ করব গরম ভাতের সাথে। গরম ভাতে প্রথম পাতে দিও এই রান্না, কথা দিলাম সবাই খেতে তোমার কাছে করবে সবাই বায়না।